আসসালামু আলাইকুম শিক্ষার্থী, তোমাদেরকে আবারও স্বাগতম জানিয়ে 20তম পর্ব শুরু করছি। এই পর্বে আমরা 158 নম্বর পৃষ্ঠার এই অংশটুকু শিখব। তাহলে চলো আমরা শুরু করি। এটি কার কেক? কেকটি কার, এটি নিয়ে যে বিভ্রান্তি তৈরি হতে পারে এটির বিস্তারিত বর্ণনা লেখো। কেকটি কে পাবে এর উপসংহার লেখো, সাথে এর কারণও লেখো। একটির বেশি সম্ভাব্য ব্যাখ্যা রয়েছে। ডান পাশে আমরা দেখছি এখানে একটা জন্মদিনের কেকের উপরে এখানে 10 লেখা আছে এবং এখানে দুইজন বসে আছে দুই পাশে। এখন এই কেকটা আসলে কার বা কে পাবে এবং এই জন্মদিনটি কার, এর জন্য আমরা সরাসরি বোর্ডে যাই। এখানে আমরা বোর্ডের উপর যে কেকের উপর কেকের উপর 10 লেখা আছে। এখন এই 10 আসলে দশমিক সংখ্যার 10 নাকি বাইনারি সংখ্যার 10 সেটা কিন্তু উল্লেখ করা নাই। এই জন্য আমরা এখানে হয় দশমিক সংখ্যা অথবা বাইনারি সংখ্যা দুটি হতে পারে। তাহলে এখানে আমরা লিখি যে এই পাশে দশমিক সংখ্যা 10 যদি দশমিক সংখ্যা হয় তাহলে আমরা জানি যে দশমিক সংখ্যার মধ্যে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত মোট 10টি সংখ্যা রয়েছে এবং এই দশমিক সংখ্যার এখান থেকে 1 এবং এই 0 এই দুইটি অঙ্ক ব্যবহার করে কিন্তু এখানে 10 হয়ে গেছে। তাহলে এখানে আমরা লিখে দিলাম যে আসলে এটা দশমিক সংখ্যার 10 যদি নেই তাহলে এখানে 10 ধরে নিলাম এই পাশে আমরা। এরপরে যদি এই পাশে আমরা এটাকে যদি বাইনারি সংখ্যা হিসাবে ধরে নেই তাহলে এখানে বক্সের মধ্যে আমরা লিখে দেই যে আমরা জানি যে বাইনারি সংখ্যা আসলে দুইটা অঙ্ক বা দুইটা বিট না, এখানে অঙ্কই বলি যে দুইটা বিট নিয়ে গঠিত, অঙ্ক নিয়ে গঠিত। এখানে 0 এবং 1 এই দুইটা অঙ্ক নিয়ে গঠিত হচ্ছে বাইনারি সংখ্যা এবং বাইনারিতে এই অঙ্ককে আসলে বিট বলা হয়ে থাকে। তো এখানে যাই হোক, এখানে এই 0 এবং 1 অর্থাৎ এখানে 1 এবং এই 0 নিয়েই কিন্তু এই বাইনারিতেও এখানে 10 সংখ্যাটা কিন্তু গঠিত। এখানে 10 না বলে 10 বলা উচিত আমাদের, যেহেতু বাইনারিতে। তাহলে এখানে এই 10 আসলে দশমিক সংখ্যার মধ্যেও আছে, আবার বাইনারি সংখ্যার মধ্যেও 10 আছে এই 10 অর্থাৎ। এখন এই দশমিক সংখ্যার 10কে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি তাহলে সংখ্যাটি হয় আসলে 1010। তোমরা আশা করি আমার আগের পর্বের ভিডিওগুলি যারা দেখেছো তোমরা দশমিক সংখ্যা থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয় সেটা জানো। তো এখানে 10 যদি দশমিক সংখ্যাকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি তাহলে 1010 হয়। এটা আসলে বাইনারি সংখ্যা, এখানে লিখে রাখি আমরা বাইনারি। আবার এই 10 বা এই 10কে যদি বাইনারি সংখ্যা হিসেবে ধরে নেই তাহলে এই 10কে যদি দশমিকে রূপান্তর করি তাহলে হয় 2 আসলে। তাহলে এটা আসলে দশমিক সংখ্যা, এখানে লিখে দিলাম। আমি আবার বলি যে এখানে 10 যদি দশমিক সংখ্যা হয় তাহলে এই দশমিক সংখ্যা থেকে বাইনারিতে যদি নিয়ে যায় 10কে তাহলে এই 1010 হয়। এই 1010 বা 1010 এটা বাইনারিতে যদিও, কিন্তু এটা কিন্তু 1010 বছর কিন্তু কারো বয়স হয় না, এটাকে বাদ দিয়ে দিলাম। এরপরে যদিও এটা কিন্তু বাইনারিতে 1010 মানে দশমিকে 10। আবার এখানে দশমিকে যদি আমরা এই বাইনারি সংখ্যা 10 থেকে নিয়ে যাই তাহলে 2 পাই, অর্থাৎ 2 বছর হতে পারে বয়স একজনের। তার মানে একজনের এখানে 2 বছর হতে পারে দশমিকে, অথবা বাইনারিতে সেটা 10 হতে পারে, অথবা দশমিকে এই 10 বছর হতে পারে। তাহলে এখানে লিখি আমরা যে দশমিক সংখ্যা যদি আমরা এটাকে 10 ধরে নিই তাহলে এখানে 10 বছর। আবার এই বাইনারি সংখ্যার যদি আমরা 10কে ধরে নেই, এটাকে যদি দশমিকে নিয়ে যাই তাহলে হয় 2 বছর। তাহলে এখানে 2 বছর লিখে দিলাম। অর্থাৎ আমরা যে চিত্রে দুইজনের ছবি দেখতেছিলাম তাদের বয়স আসলে হয় 10 বছর হবে অথবা 2 বছর হবে। এখন তাহলে যদি আমি বইয়ের পৃষ্ঠায় যদি যাই তাহলে দেখি আমরা যে আসলে কেকটি, তাহলে এই জন্মদিনের কেকটি আসলে কে পাবে বা কার, এবং এর কারণ ব্যাখ্যা করতে হবে। এর জন্য আমি সরাসরি বোর্ডে যাই, আবার আমি লিখে দিচ্ছি কেকটি কে পাবে এবং কারণ সহ ব্যাখ্যা, তারপরে কথা বলছি। এখন জন্মদিনের এখানে কেকের উপর লেখা রয়েছে 10, যেমনটা আমরা দেখলাম যে এই 10 সংখ্যাটির দশমিক মান 10, আবার বাইনারি মান 2, যেমনটি আমি আগে দেখলাম। তার মানে যার জন্মদিন তার বয়স হবে 10 বছর অথবা 2 বছর। আমরা চিত্র থেকে দেখতে পাচ্ছি যে, আচ্ছা আমরা যদি চিত্রের দিকে দেখি, এই যে চিত্রে, তাহলে চিত্র থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে দুজন কেকের দুই পাশে বসে আছে তাদের বয়সও 10 কিংবা 2 বছরের মধ্যে হবে। এর বয়স হবে 10 বছর বাম পাশের এই জনের, আর এরপর এই ডান পাশে যে বসে আছে তার বয়স হলে 2 বছরই হবে, এমনটি দেখতে পাচ্ছি আমরা চিত্র হতে। তাহলে আচ্ছা, এরপরে তার মানে জন্মদিনের কেকের উপর সংখ্যা 10 দেখে বোঝা মুশকিল যে এটি আসলে কার জন্মদিন। যেহেতু এখানে কেকের উপরে 10 সংখ্যাটা কি দশমিক সংখ্যা নাকি বাইনারি সংখ্যা এটা কিন্তু উল্লেখ করা নাই, কিন্তু আমরা জানি দশমিক সংখ্যার মধ্যে 10 আছে, আবার বাইনারি সংখ্যার মধ্যেও কিন্তু 10 নিয়ে গঠিত। এই যে যেমন এখানে দশমিক সংখ্যার মধ্যে মোট 10টা সংখ্যা আছে 0 থেকে 9 পর্যন্ত, এই 1 এবং 0 এর দশমিক সংখ্যা 10 গঠিত হচ্ছে। আবার বাইনারি সংখ্যার মধ্যে যেহেতু দুইটা অঙ্ক আছে, এই 1 0 0 এবং 1, এবং এই 1 এবং 0 নিয়ে 10 গঠন করা হচ্ছে বাইনারিতে। অর্থাৎ এই যে 10 আছে এটা হচ্ছে দশমিক সংখ্যার মধ্যে আছে এবং বাইনারি সংখ্যার মধ্যে আছে, দুই জায়গাতে আছে। তাহলে এখন এটা কিন্তু বোঝা মুশকিল চিত্র দেখে যে আসলে এই 10টা আসলে দশমিক না বাইনারি, আর এখানে তাহলে কেকটা আসলে কে পাবে বা জন্মদিন আসলে কার। এখন তাহলে প্রশ্ন যে কেকটি কে পাবে,
এটার উত্তর আমি এখানে লিখে দিয়ে তারপরে বলছি কেকটি কে পাবে। এটার ব্যাখ্যা যদি দেই তাহলে আমরা এভাবে লিখতে পারি যে 10 সংখ্যা যেহেতু দুইটা মানকে নির্দেশ করছে, দশমিকেও 10 অথবা বাইনারিতে 2, মানে জন্মদিনের কেকটি আসলে দুইজনেরই এবং একসাথে দুজনেরই জন্মদিন উদযাপন করা হচ্ছে। আমরা এটি লিখতে পারি, অথবা আমরা যদি চিত্র দেখে এভাবে আমরা লিখে দিতে পারি যে এই 10 আসলে যেহেতু এখানে 10 বছর এরও হতে পারে, এখানে এই 10কে বাইনারিতে রূপান্তর করলে 2, বাইনারি যদি এখানে 1 ধরে নিই তাহলে দশমিকে নিয়ে গেলে 2, অর্থাৎ এরও হতে পারে 2 বছর হতে পারে অথবা 10 বছর, দুইজনেরই। এই জন্য আমরা বলতেছি যে এখানে আসলে দুইজনেরই জন্মদিন একসাথে উদযাপন করা হচ্ছে। এরপরে যদি আবার এখন যদি আমরা এখানে বইয়ের পৃষ্ঠায় যাই, এখানে কিন্তু লেখা আছে যে কেকটি কে পাবে এবং এর উপসংহার লেখো। আমাদেরকে উপসংহার লিখতে বলেছে এবং এর কারণও লেখো, অর্থাৎ আমরা উপসংহার বা ব্যাখ্যা লিখবো যে আমরা যে বলতেছি যে দুইজনেরই এখানে জন্মদিন একসাথে উদযাপন করা হচ্ছে, এর কারণ বা উপসংহার লিখি। তাহলে আমরা আবার বলে যাই, আচ্ছা এখানে লিখে তারপরে বাকি কথাগুলো বলি। তাহলে কেকটি দুজনেরই হওয়ার কারণ ব্যাখ্যাটি হচ্ছে এরকম যে 1 নম্বরে উল্লেখিত চিত্রে দুজনেরই মাথায় জন্মদিনের টুপি পরানো আছে। যেমনটি এখানে যদি চিত্রে যাই আমরা দেখি যে এইখানে এর মাথারও টুপি পরানো আছে, এর মাথায়ও টুপি পরানো আছে জন্মদিনের। তাহলে আমরা এটা বলতে পারি যে দুজনের মাথায় জন্মদিনের যেহেতু টুপি পরানো আছে, এই জন্য দুজনেরই জন্মদিন একসাথে। এরপরে 2 নম্বরে কি বলেছি যে কেকের দুই পাশে বসে থাকা মেয়ে দুইটির পোশাক নতুন। আমরা যদি চিত্র দেখি আবার যে এখানে এই ডান পাশে যে বসে আছে এর পোশাকও নতুন পরে আছে, এরপরে এই পাশে বাম পাশে যে বসে আছে এর পোশাকও কিন্তু নতুন। এরপরে যদি আবার 3 নম্বরে এখানে যাই যে দুইজনের জন্মদিনের চেয়ারে বসে আছে। আমরা যদি চিত্র খেয়াল করে দেখি যে দুইজনে কিন্তু জন্মদিনের চেয়ারে বসে আছে। তার মানে আমরা এভাবে বলে দিতে পারি যে আসলে এখানে দুইজনের জন্মদিনই একসাথে পালন করা হচ্ছে। তাহলে আজকে আমরা জন্মদিনের কেকের উপর সংখ্যা ও এই চিত্র দেখে চিন্তা ভাবনা করে উত্তর দিয়ে দিলাম এবং সাথে উপসংহার বা ব্যাখ্যা দিলাম। তোমাদের মাথায় যদি চিত্র দেখে আরো ব্যাখ্যা সংযুক্ত করতে পারো তাহলে সংযুক্ত করতে পারো, আর বাকি অংশ পরবর্তী পর্বে শিখবো। সে পর্যন্ত সবাই সাথেই থেকো। এই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারো, তাহলে এই চ্যানেলে যত গণিতের উপর ভিডিও আপলোড করা হবে সবগুলোর নোটিফিকেশন পেয়ে যাবে তোমরা। সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।